নমস্কার বন্ধুরা, প্রিয়া আকাশের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাতে চলেছি এই গাংমৌরালা মাছ। তোমরা কে খাও একটু জানিও কমেন্টসে। এই যে গাংমৌরালা, এটা প্রথমে ভালো করে মাথা কেটে পেটটা পরিষ্কার করে এই যে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমরা কিছু মশলা মেশাবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে চাট মশলা, আর লাগবে হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার, আর দেবো একটু আদা রসুন পেস্ট। আমার কাছে এখন পেস্টটা করা নেই, সবসময় করে রাখি, কিন্তু এখন আর আজকে আর করা শেষ হয়ে গেছে, আবার রাত্রিরে করে রাখবো। নইলে আমি সোজা মানে যেটা অরিজিনাল সেটাই দিই। আজকে একটু প্যাকেটটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যখন যদি বাটা থাকে তাহলে সেটাই দেবে, কিন্তু সেটা টেস্টটা আরো বেশি ভালো হয়। আজকে একটু তাড়াতাড়ির জন্য, ছেলেকে খাওয়ানোর জন্য, বরকে খাওয়ানোর জন্য এইভাবেই খাওয়াতে হয় ছোটো মাছ। তাই প্রথমে আমি দিয়ে দেবো এই সব কটা, যা যা তোমাকে বললাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, এই সব কটা মশলা এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আর দেব এই আদা রসুনের পেস্ট, এটা 1 চামচ মতন দিয়ে দেবো। দিয়ে এটাকে আগে ভালো করে মেখে নেবো। হাত দিয়েই মাখতে হবে, বুঝলে তো? হাতের ছোঁয়া বলে না, যেমন আমরা যেমন মায়ের হাতের রান্না বলি, হাতের ছোঁয়া থাকে বলেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এটা তোমরা জানো তো সবাই। এই জন্য এই হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। একটুখানি ম্যারিনেট করে রাখবো। প্রথমেই না কর্নফ্লাওয়ার কেউ দিয়ে দেবে না, জানো তো, তাহলে সেই জল কেটে যাবে। আগে দেবে না, আগে একটু এইভাবে মাছটাকে একটুখানি মেখে রেখে দিতে হবে। একটু আধ ঘন্টার জন্য। এই একটু হাত দিয়ে দেখে নাও, ব্যাস গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একটা একটা করে ছাড়বো, যাতে জোড়া না লেগে যায়, কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটু মাছের পিঠগুলো একটু এপিট ওপিট করে নেবো আর কি, কমিয়ে নেবো না, ঝরিয়ে নেব। নিয়ে এই দেখো, আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন। খুব ভালো ক্রাঞ্চি হয়েছে মাছটা। আবার শুনে আপনারা বুঝতে পারছেন খুব ক্রাঞ্চি হয়েছে। টেস্টটা তো কোনো জবা হবে না, খুব হেভি হয়েছে। এইসব মাছের টেস্টই আলাদা। তাই এতদিন তো ছিল না, ছোট মাছ খাবি না বলেছিলি, তা এখন থেকে খাবি তো? হ্যাঁ খাবো, এরকম করে করে দিলে খাবো। আচ্ছা ঠিক আছে, করে দেবো।